আজকে আমরা কথা বলতে চাই খুলনা বিভাগের একটি আসন নিয়ে। আমরা কথা বলবো সাতক্ষীরা যেহেতু 4টি আসন নিয়ে গঠিত, আমরা সাতক্ষীরা 2 আসনটি নিয়ে কথা বলতে চাই। সাতক্ষীরা 2 আসনটি মূলত সদর, পৌর এবং একই সঙ্গে সাতক্ষীরার যেই দেবহাটা রয়েছে সেই এলাকাগুলো নিয়ে কিন্তু সাতক্ষীরা 2 আসনটি গঠিত। যেহেতু এটি মূলত সদর আসন এবং সদর আসনের প্রতি কিন্তু জনগণের একটি বাড়তি নজর থাকে। এই আসনটির মোট জনসংখ্যা রয়েছে 6,55,978 জন, যেখানে মোট ভোটার রয়েছে 5,35,654 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,65,000 এবং নারী ভোটার রয়েছে 2,69,000 এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 4 জন ভোটার এখানে রয়েছে এবং নতুন ভোটার রয়েছে 19,941 জন। এই আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে 180টি। আসলে ঐতিহ্যগতভাবে এই আসনটিকে জামাতের জন্য একটি ঐতিহ্যগতভাবে তাদের একটি প্রভাবশালী আসন হিসেবে দেখা হয়। তবে এই আসনটি থেকে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আব্দুর রউফ সর্দার, তিনি আসলে কিন্তু বিএনপির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আসলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ তিনি আসলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসলে ইউপি ইলেকশন করেছেন, ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তাকে আবার ধানের শীষ প্রতীক দিয়েছে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এখানে আসলে লড়ছেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি আসলে এই সাতক্ষীরা জেলার সাবেক জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কিন্তু আসলে তিনি খুলনা অঞ্চলের জামাতের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এখানে হাত পাখার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে মুফতি রবিউল ইসলাম। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী রয়েছে আশরাফুজ্জামান আশু। আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। সেখানে আমাদের সহকর্মী রয়েছে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই বাপ্পি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু এটাকে বলা হয় জামাত অধ্যুষিত একটি এলাকা, সেখানে বিএনপির কি হালচাল এবং আওয়ামী লীগের যেসব ভোট রয়েছে তা টানতে কারা এখন নির্বাচনী মাঠটাকে বেশি উত্তপ্ত রেখেছে, মাঠের সবশেষ হালচাল একটু আমাদের বলবেন। আমি এখন আছি সাতক্ষীরার শহীদ মিনারের সামনে। সাতক্ষীরা নির্বাচনী হালচাল, সাতক্ষীরা 4টি আসনেই বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা ভোটারদের মাধ্যমে জানতে পেরেছি। তবে সাতক্ষীরা সদর আসনটি কিন্তু একটু ভিন্ন হবে, ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষক এবং সুশীল সমাজের মানুষ। সুশীল সমাজের মানুষের মতে এই আসনটি সব সময়ই জামাত অধ্যুষিত এবং জামাতের সংসদ সদস্য প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। তবে একটি বার জাতীয় পার্টির পক্ষে আব্দুল জব্বার জয়ী হয়েছিল নবম সংসদ নির্বাচনে। আমরা সেটার কারণেই এই আসনটিতে নিয়ে মানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানকার ভোটারদের কাছে। এখানকার ভোটারদের মতে এই যে আসনটি যে পুনর্বিন্যাস হয়, দেবহাটা উপজেলাটাকে এই সদর আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, এতে করে আমাদের এই আসনটি নিয়ে জামাত যেরকম দাবি তাদের জয়ী হওয়ার পক্ষে, তেমনি এই আসনে এবারই প্রথম বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে। এই কারণেই প্রার্থী দেওয়ার কারণেই আব্দুর রউফ আশাবাদী তার এই আসনটি অবশ্যই বিএনপির পক্ষে চলে যাবে বলে তারা দাবিদার। এই ছিল সাতক্ষীরা 2 আসন নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ বাপ্পি আপনাকে। সহকর্মী বাপ্পি জানাচ্ছিলেন সাতক্ষীরা 2 আসনের নির্বাচনী হালচাল।